আজ দুপুরে মুরগির ঝোল করেছিলাম। অনেক বেশি টেস্টি ও সুস্বাদু হয়েছে আর অনেক লোভনীয় হয়েছে। অনেকে ব্রয়লার মুরগির ঝোল খেতে পারে না, সো এইভাবে রান্না করলে কিন্তু খেতে পারবে। অনেক বেশি সুস্বাদু হয়েছে, অনেক বেশি ভালো লাগছে। আর সেই ভিডিওটাই শেয়ার করলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমিও কিন্তু আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি। এই তো রান্নাটা শুরু করে দিয়েছি। প্রথমে কিন্তু এক বাটি পেঁয়াজ আমি সরিষার তেলে ভেজে নিচ্ছি। খুব বেশি কড়া করে ভাজবো না, একটুখানি ভেজে নিয়ে মশলাগুলো দিয়ে দিব। প্রথমে রসুন বাটা দেব। রসুন বাটা 2 চামচ দিয়ে দিলাম। তারপর আদা বাটা দিচ্ছি। আদা বাটাও 2 চামচ দিয়ে দিলাম। সো আদা বাটার থেকে রসুন বাটা একটু বেশি দিলে মজা হয় মুরগির মাংস, এই জন্য আরও 1 চামচ কিন্তু রসুন বাটা দিয়ে দিয়েছি। এখন মশলাগুলোকে খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে ভেজে নিব আদা রসুনের কাঁচা গন্ধটা দূর হওয়া পর্যন্ত। একটুখানি ভাজা হয়ে গেলে একটু পানি দিয়ে দিচ্ছি যাতে পুরা না লেগে যায়। খুব তেল ছিটে আসছিলো, এই জন্য একটু পানি দিয়ে দিলাম। নয়তো তেল ছিটে আদা রসুনটা ছিটে ছিটে পুরো ঘরে চুলার পাটটা কেমন হয়ে যায়। এই জন্য আগে থেকে একটু পানি দিয়ে তারপর লবণ স্বাদ মতো দিয়েছি। তারপর হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরা গুঁড়ো, তারপর দিব হচ্ছে গরম মশলার গুঁড়ো। আর জিরা গুঁড়োটা একটু বেশি দিয়েছি 3 চামচ, ধনিয়া গুঁড়ো 2 চামচ, আর মরিচ গুঁড়ো 2 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ, আর গরম মশলার গুঁড়ো দিয়েছি 2 চামচ। তারপর একটুখানি পানি দিয়ে দিলাম। খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিব, কষিয়ে নিব। আর এই মশলাগুলো সব আমার হাতে বানানো, আর অনেক সুন্দর স্মেল হচ্ছে, অনেক সুন্দর হয়েছে। আর এইভাবে মশলা ভালোভাবে কষিয়ে রান্না করলে কিন্তু মুরগির ঝোলটা খেতে ভীষণ ভালো লাগে। এই তো মশলাগুলো দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে, অনেক সুন্দর একটা কালার হয়েছে। এই তো মশলাগুলোকে কিন্তু আমি উপরে তেল ভেসে ওঠা পর্যন্ত ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর মশলা যতটা কষানো হবে ভালোভাবে, আর মুরগির মাংসটা খেতেও কিন্তু অতটা ভালো লাগবে, আর ঝোলটাও কিন্তু ভালো লাগবে খেতে। এই জন্য মশলাটাকে খুব ভালোভাবে একটু সময় নিয়ে কষাতে হবে 10 মিনিট ধরে। সো মশলাটা কষানো হয়ে গেলে এই তো মাংসগুলো দিয়েছি। এখন খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশাতে হবে যাতে মশলাগুলো ভালোভাবে মাংসের মধ্যে লেগে যায়। এই তো মেশানো হয়ে গেছে, ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিয়ে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিব, প্রায় 20 মিনিটের মতো কষিয়ে নিব। ঢাকনা খুলে ঢাকনা দিয়ে অনেকটা সময় নিয়ে কষিয়ে নিব। আর ওটা কিন্তু অফ ক্যামেরায় করে নিব, ওটা কিন্তু আসলে ভিডিওতে দেখানো সম্ভব না অতটা, তাহলে কিন্তু ভিডিওটা অনেক লং হয়ে যাবে, তখন কিন্তু কারো দেখতে ইচ্ছে করবে না। আর এই তো কষানো কিন্তু হয়ে গেছে যখন, তখন আমি এই তো পানি দিয়ে দিলাম। আমি কিন্তু অনেকটা সময় নিয়ে কষিয়ে নিয়েছি, সো ওই ভিডিওটা কিন্তু অত বড় দেওয়া হয়নি। তারপরে এই তো পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আর আমি ভুনা করব না, একটু ঝোল রাখবো, কারণ ডাল করব না। আর মাংস থাকলে ডাল খেতে চায় না বাচ্চারা, আর বাচ্চারা মুরগির মাংস খেতে চেয়েছিল, এই জন্য মুরগির মাংস করা হয়েছে। আর অন্য মাংস রান্না করলে দেখা যায় বাচ্চারা ভালো করে খায় না, বাচ্চাদের পছন্দ মতো আমি সবসময় রান্না করার চেষ্টা করি। তারপরে তো একটু ঢাকা দিয়ে রেখে পানির যখন বলক উঠেছে তখন কিন্তু আমি 5-7টা কাঁচামরিচের ফালি দিয়ে দিয়েছি। আর কাঁচামরিচ দিলে কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। আর পানিটা যখন টেনে যাবে একটু, তখন ঢাকনাটা নামিয়ে এই তো ভাজা জিরার গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর শেষে এই মশলার গুঁড়োটা দিলে কিন্তু অনেক সুন্দর স্মেল হয়, অনেক সুন্দর টেস্টি হয়, খুবই ভালো লাগে খেতে। আর কালারটাও মাশাআল্লাহ অসাধারণ হয়। এই তো মশলাগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি কিন্তু ঝোলের সঙ্গে। আর এই মশলাটা দেওয়ার কারণে ঝোলটা খেতে ভালো লাগবে। আর মশলা মেশানো হয়ে গেলে 10 মিনিটের জন্য চুলা অফ করে ঢাকা দিয়ে রাখবো, খুব সুন্দরভাবে জমে যাবে। এই তো 10 মিনিট পরে ঢাকনা খুলে দিলাম। কতটা লোভনীয় হয়েছে, জাস্ট অসাধারণ, অনেক বেশি সুন্দর ও লোভনীয় হয়েছে।